আজকে আমরা এমন দুইটা আমলের কথা, এমন দুইটা অভ্যাসের কথা জানবো, যেই দুইটা আমল বা অভ্যাস কেউ যদি আয়ত্ত করতে পারে তাহলে সে অবশ্যই জান্নাতে দাখিল হবে। তিরমিজি শরীফের 3410 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন দুইটা অভ্যাস আছে, যদি কোনো ব্যক্তি এই দুইটা অভ্যাস আয়ত্ত করতে পারে তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তবে শুনে রেখো, এই আমল, এই অভ্যাস দুটি খুবই সহজ, কিন্তু এই অনুসারে আমলকারীর সংখ্যা হবে খুবই কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, 5 ওয়াক্ত নামাজের পরে প্রতি নামাজের পর সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। তাহলে প্রতি ওয়াক্তে 30 বার পাঠ করা হচ্ছে। তাহলে 5 ওয়াক্তে কয়বার হয়? 5 30 150 বার পাঠ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে 150 বার সারা দিনে পাঠ করা হয়, তবে মিজানের পাল্লায় হবে 1500 বার পাঠ করার সমান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোয়ার সময়, ঘুমানোর পূর্বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই যে 100 বার পাঠ করা হয়, যদি সে 100 বার পাঠ করে তাহলে মিজানের পাল্লায় পাঠ করা হবে 1000 বার। 1000 বার পাঠ করার সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। সাহাবীদের মধ্য থেকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই আমল সহজ, কিন্তু আমলকারীর সংখ্যা কেন কম হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষ যখন সালাত আদায় করবে, শয়তান এসে তাদেরকে প্রতারণা করবে, ধোঁকা দিবে, বলবে এটা স্মরণ করো, ওটা স্মরণ করো। এক পর্যায়ে সে নামাজ শেষ করে চলে যাবে, আর সেটাকে আমল করার সময় সে পাবে না। আবার ঘুমানোর সময় যখন সে আমল করবে, এই আমলের পূর্বে শয়তান এসে তাকে ঘুম পাড়িয়ে দিবে। এই দুইটা অভ্যাস যদি কোনো মুসলিম আয়ত্ত করতে পারে তাহলে আল্লাহ রাসূল বলেছেন অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি শরীফের 3410 নম্বর হাদিস, হাদিসটির মান সহিহ। তো আমরা যখন ঘুমাতে যাব তখন আল্লাহ তাআলার জিকির করে, দোয়া করে যদি কেউ ঘুমাতে যায় তাহলে শয়তান সেখানে আর থাকতে পারে না, শয়তান দূরে চলে যায় এবং ফেরেশতা সেখানে অবস্থান করে এবং সেই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। যদি কোনো ব্যক্তি এরকম ভাবে জিকির করতে করতে ঘুমায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য সওয়াব দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।